আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে বেসিক স্টাডিজের ইংলিশের বাকি অংশ, যেটা সেন্টেন্স নিয়ে আলোচনা করতেছিলাম, সেটার একটু রিক্যাপ সহ বাকি অংশগুলো। সে ভালো, হি ইজ ভেরি গুড, এই ভেরিটা হলো অ্যাডভার্ব। আবার হি ইজ সুইট, হি ইজ নাইস, হি ইজ সো নাইস, এই সোটাও হলো অ্যাডভার্ব। অর্থাৎ তাহলে বোঝা গেল ভার্বের এবং অ্যাডজেক্টিভের মডিফাইং করার জন্য যে ওয়ার্ডগুলো ইউজ হয় ওটাই হলো অ্যাডভার্ব। এরপরে আসে অ্যাডজেক্টিভ। আমরা ছোটোবেলা থেকে শিখে আসছি অ্যাডজেক্টিভ হলো কোনো কিছু নাউন প্রোনাউনের এনপি এর যে শব্দগুলো বা ওয়ার্ডসগুলো দোষ গুণাবস্থা পরিমাণ সংখ্যা বোঝায়। দোষ গুণাবস্থা ব্যাড অর গুড, নাম্বারস 1 2 3, এগুলো হলো গিয়ে অ্যাডজেক্টিভ। তো ফর এক্সাম্পল, দ্য ম্যান ইজ গুড, আই হ্যাভ 2 সিস্টার্স, এখানে এই গুডটা অ্যাডজেক্টিভ, আবার টু এটাও অ্যাডজেক্টিভ। আচ্ছা, এবার আসি প্রিপোজিশন। দ্য ওয়ার্ড সেট বিসাইড নাউন ইজ প্রিপোজিশন। এই প্রিপোজিশনগুলো চেনার উপায় হলো টু, অ্যাট, উইথ, বাই, অন, আপ, ইনটু, অ্যাবোভ, অ্যালোং। এই ওয়ার্ডসগুলো থেকে যে বাক্যের মধ্যে থাকে ওগুলো হলো প্রিপোজিশন, পার্টিসিপেন্ট প্রিপোজিশন। এক্সাম্পল, দ্য বুক অন দ্য টেবিল, দ্য গার্ল আন্ডার দ্য ট্রি। বুক অন দ্য টেবিল, টেবিলের উপরে বই, আর মেয়েটা গাছের নিচে। এখন এমনিতে অনটা আর ওই যে আন্ডারটা যদি বাদ দিই, বাক্যটাও মানে কেমন যেন বস্ত্রহীন বা নেকেট লাগবে। সেটা কীরকম যদি বলি দ্য বুক, দ্য টেবিল, কিছুই হলো না, মানে বাক্যই যেন হলো না, কী যেন নাই বা একটা গ্যাপিং মনে হয়। আবার দ্য গার্ল, দ্য ট্রি, মানে দ্য গার্ল একটা নাউন, দ্য ট্রি একটা নাউন, কিছু বাক্য না, কিন্তু এই আন্ডার দিয়ে বাক্যটা স্বয়ংসম্পূর্ণ হয়ে গেল। এটা হলো প্রিপোজিশন। এরপর আসে কনজাংশন, কম্বাইন্ডিং ওয়ার্ডস অ্যান্ড সেন্টেন্স ইজ কনজাংশন, কোঅর্ডিনেটিং করা আর কি। এটার মধ্যে অ্যান্ড অর বাট, ইয়েট, সো, এগুলো হ্যান্স অনেক কিছুই থাকে। এই কনজাংশনটা অনেকটা কম্পাউন্ড সেন্টেন্সের মতোই। উদাহরণ এক্সাম্পল হলো রহিম অ্যান্ড করিম আর ফ্রেন্ডস, রহিম করিম দুই বন্ধু। ডু অর ডাই, মরো অথবা বাঁচো। তো ডু অর ডাই, অর দ্বারা, এই অরটা হলো কনজাংশন। ইউ ডু, ইউ ডাই, এই দুটা বাক্যকে একসাথে করছে এই অর দিয়ে। দুটা কিন্তু আলাদা বাক্য, ইউ ডু, ইউ ডাই, ইউটা একটু উজ্জ্বল হলো। তো এভাবে কনজাক্টেড করে যেটা কম্বাইন করে, এটা হলো গিয়া কনজাংশন। এরপর আসি আমরা আরেকটা উদাহরণ আছে সুন্দর, আই শ্যাল গো ইফ ইউ কাম, আমি যাব যদি তুমি আসো। ইফটাও একটা কনজাংশন। তো আসি এরপর লাস্ট পার্সন স্পেসের ডেস্টিনেশন, ইন্টারজেকশন। ইন্টারজেকশন লাইক এক্সক্লেমেটরি সেন্টেন্স, যেটা মিনিং অনুসারে যে 5 প্রকার সেন্টেন্স আছে, সেই এক্সক্লেমেটরি সেন্টেন্স আর ইন্টারজেকশন অলমোস্ট সেম। The interjection is actually emotional and sensual exciting word. যেমন alas, wow, yummy, yes, oh, shit, beautiful. For example, alas, the man has died. এখানে আমি একটা স্পেলিং রাইটিং ভুল হয়েছে, এটা আমার প্রায় হয়, ডোন্ট ওয়ারি। একটা হলো ওহ, আই মিস দ্য ট্রেন। তারপর হুররে উই ওন দ্য গেম, ওয়াও, শিট, এই যে ওয়ার্ডসগুলো ইউজ, এগুলো সবই ইন্টারজেকশন লাইক এক্সক্লেমেটরি সেন্টেন্স। সো বিউটিফুল, এরকম অনেক এক্সেট্রা ওয়ার্ডস আছে, এগুলো ইন্টারজেকশন এক্সক্লেমেটরির মতো। তো আজ এই পর্যন্তই আমি পার্সেন্টেজের ইন ব্রিফ ইংলিশ সংক্ষিপ্ত একটা লেকচারিং করলাম। তোমার লগে আপনারা কমেন্টস করবেন। আসলে একটু তাড়াহুড়ার কারণ, আর একটু কারণ হলো যে অল্প সময় এটা ওয়াচিং প্যাশন।